হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের 13 ও 14 নম্বর এপিসোডের বাংলা এক্সপ্লেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 13 নম্বর এপিসোডের শুরুতে আমরা জিওনকে দেখি। হেডহান্টারকে তখন পুলিশে অ্যারেস্ট করেছিল আর জিওন ছিল প্রায় 9 মাসের গর্ভবতী। একদিন জিওন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই মিলিটারি পোশাক পরা একটা ছেলে জিওনকে কিডন্যাপ করে। মূলত এই মিলিটারি পোশাক পরা ছেলেটাও ছিল একজন সাইকো কিলার। সে জিওনকে মারার আগেই কেউ একজন এসে জিওনকে বাঁচিয়ে উদা হয়ে চলে যায়, আর এখানেই সিন কাট হয়ে যায়। গত এপিসোডের শেষে আমরা কোমোসি আর বারিউমকে মুখোমুখি দেখি, যেখানে আমরা কোমোসির এক্সপ্রেশন দেখে বুঝেছিলাম ওই ছুরিতে হয়তো বারিউমের রক্তের ডিএনএ পাওয়া গেছে। কিন্তু কোমোসি বলে ওই ছুরিতে এমন একজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যে এই মুহূর্তে জেল খাটছে। কোমোসি বলে সে পুরো কনফিউজ, এটা কিভাবে সম্ভব। অন্যদিকে বংজি আর হংজুকে দেখানো হয়। হংজু বংজিকে বলে তার সাথে তার নিউজ চ্যানেলে কাজ করতে, কিন্তু বংজি বলে সে হয়তো এটা পারবে না। তখন হংজু তাকে একটা কার্ড দিয়ে বলে পরে চিন্তাভাবনা করে তাকে জানাতে। রাতের বেলা বংজি হংজুকে ফোন করে বলে সে এই জবটা করতে চায়। অন্যদিকে আমরা বারিউম আর ডাক্তার লিকে দেখি। বারিউম বিষণ্ণ মন নিয়ে বসেছিল। ডাক্তার লি তার কাছে জানতে চায় কি হয়েছে। তখন বারিউম বলে আজকে ছোট একটা মেয়েকে প্রায় মেরে ফেলছিলাম, অল্পের জন্য মারতে পারিনি। তখন ডাক্তার লি বলে তোমার মাথায় এখন বারিউম আর ইউহানের ব্রেন যুদ্ধ করছে। ইউহানের খুনি ব্রেন আছে মানুষ মেরে ফেলতে, কিন্তু বারিউমের ব্রেন সেই খুনি মনোভাবটাকে আটকে দিচ্ছে। এদিকে কোমোসি খাংসুদাকের মার্ডার নিয়ে তদন্ত করছিল। হঠাৎ করে সে একটা ভিডিও ফুটেজে দেখতে পায় সেদিন রাতে একজন পথচারী সেখানে ছিল, আর তার সাইকেলে একটা ছোট ক্যামেরা লাগানো ছিল। তখন কোমোসি সেই লোকের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে কেউ একজন সেই ক্যামেরাটা চুরি করে নিয়ে গেছে। একটু পরে আমরা দেখি ক্যামেরাটা আসলে হংজু চুরি করেছে। যাই হোক, ওই ছুরিতে যে কয়েদির ডিএনএ পাওয়া গেছিল কোমোসি সেটা নিয়ে তদন্ত শুরু করে দেয়। অন্যদিকে বংজি হংজুর অফিসে যোগ দেয়। তারপর বংজি হংজুর সাথে কারাগারে যায় ওই কয়েদির ইন্টারভিউ নিতে, যে তার ডিএনএ কিভাবে ওই ছুরিতে পাওয়া গেল। এর নাম ছিল লিশি। কিন্তু এখানে বংজি একবার পা পিছলে পড়ে যায়। তখন কিম নামের একজন কয়েদি তার কাছে আসে। পরে বংজি দঙ্কর কাছে জানতে চায় ওই কয়েদিটা কে, সে তার জন্য এত চিন্তা করছে কেন। দঙ্ক বলে ওর তোমার বয়সী একটা মেয়ে আছে, সেজন্য হয়তো তোমাকে নিয়ে এত চিন্তা করছে। কিম 10 জনকে হত্যা করে জেলে এসেছে, যদিও সে আদালতে বলেছিল তাকে পুলিশ টর্চার করে মিথ্যা স্বীকার করিয়েছে, কিন্তু আদালত থেকে তার কোনো কথাই শোনা হয়নি। তারপর দঙ্ক বলে তুমি তোমার টিভি শোতে মিস্টার কিমকে নিয়ে একটা শো করো, তাহলে হয়তো তার সাথে ন্যায় বিচার হবে। তারপর বংজি হংজুর সাথে দেখা করে। হংজু বলে এই কেস নিয়ে বিস্তারিত এভিডেন্স বের করো। এরপর বংজি মিস্টার কিমের কেস নিয়ে তদন্ত করা শুরু করে। সে বারিউমের সহায়তায় কোমোসির অফিসে গিয়ে ওই কেস নিয়ে এভিডেন্স বের করে। তারপর বারিউম বংজি আর দঙ্ক মিলে তদন্ত করে জানতে পারে এই মার্ডারগুলোর সময় একজন গর্ভবতী মহিলা বেঁচে গিয়েছিল। তখন বংজির সিদ্ধান্ত নেয় তার সাথেই কথা বলবে। আর এটা কিন্তু সেই মহিলার কথা বলা হচ্ছে যাকে আমরা এই এপিসোডের শুরুতেই দেখেছি, অর্থাৎ জিওনের কথা বলা হচ্ছে। তারপর বংজি জিওনের সাথে দেখা করে জানতে পারে সেদিন একজন মিলিটারি পোশাক পরা লোক তাকে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু কেউ একজন এসে তাকে বাঁচিয়েছিল। যাই হোক, অন্যদিকে আরেকটা ঝামেলা বেঁধে যায়। কেসটা অনেক পুরাতন হওয়ায় হংজুর বস এটা নিয়ে শো করতে রাজি হয় না, আর এজন্য বংজি অনেক মন খারাপ করে বসে থাকে। তখন বারিউম আর একটা নিউজ চ্যানেলে একজন সাংবাদিককে বলে মিস্টার কিমের মেয়ের সাথে প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থীর ছেলের বিয়ে হচ্ছে, আর সাথে সাথে সারা দেশে মিস্টার কিমের কেস নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আর এজন্য হংজুর বসও অনুমতি দিয়ে দেয় মিস্টার কিমকে নিয়ে শো করতে। তারপর হংজু টিভিতে একটা শো করে আর বিভিন্ন এভিডেন্সের ওপর ভিত্তি করে প্রমাণ করে দেয় যে মিস্টার কিম আসলে নির্দোষ ছিল। অন্যদিকে কোমোসি ইনভেস্টিগেশন করে জানতে পারে এই লিশিক হলো একজন সাইকোপ্যাথিক। এজন্য সে দঙ্কুর কাছে ফোন দিয়ে জানতে চায় লিশিক এখন কোথায় আছে। দঙ্কু বলে তাকে মাত্র ছেড়ে দেওয়া হয়েছে। তখন কোমোসি চিন্তায় পড়ে যায় সে এখন কোথায় যেতে পারে, কেননা কোমোসি বুঝতে পারে এবার লিশিককে মরতে হবে, কেননা খাংসুদাককে যে মেরেছে অর্থাৎ বারিউম সে এখন সব সাইকোপ্যাথিককে টার্গেট করছে। তারপর কোমোসি একজন পুলিশের থেকে জানতে পারে লিশিক এখন কোথায় আছে। এদিকে আমরা দেখি বারিউম ইতিমধ্যে লিশিককে মেরে ফেলেছে। অন্যদিকে আমরা বংজিকে দেখি। হংজু তাকে বলেছিল একজন লোক এসে একটা ভিডিও দিবে, সেটা নিয়ে রাখতে। ওই ভিডিও থেকে নাকি জানা যাবে খাংসুদাককে আসলে কে মেরেছে, কিন্তু বংজি জানতে পারে লোকটি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। এজন্য সে হাসপাতালে চলে যায় আর ভিডিওটা নিয়ে প্লে করে দেখে খাংসুদাকের খুনি হলো বারিউম। সে পুরো হতভম্ব হয়ে যায়।
এদিকে কোমসিও লিশিকের কাছে পৌঁছে যায়, গিয়ে দেখে সেখানে বারিয়ম ইতিমধ্যে তাকে মেরে ফেলেছে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। 14 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি কোমসিকে আসতে দেখে বারিয়ম পালানো শুরু করে। তখন কোমসিও বারিয়মের পিছু নেয়, কিন্তু তাকে ধরতে পারে না। এজন্য কোমসি চিৎকার করে বলে, তুই একটা সাইকো। তারপর পুলিশ এসে লিশিকের মৃতদেহ নিয়ে চলে যায়। কিন্তু বারিয়ম লিশিকের একটা ভিডিও ফুটেজ একটা নিউজ চ্যানেলে দিয়ে দেয়, যেখানে বলা হয় মিস্টার কিমকে যে কেসে ফাঁসানো হয়েছে সেই খুনগুলো সেই করেছিল। অন্যদিকে বংজির সাথে বারিয়মের দেখা হয়। বংজি বারিয়মকে জড়িয়ে ধরে। তখন বারিয়ম বলে, তুমি আমাকে যা ভাবো আমি সে না। তারপর বারিয়ম সেখান থেকে চলে আসে। তারপর আমরা বংজিকে দেখি, সে সারাক্ষণ বারিয়মের কথাই ভাবতে থাকে। তার মনে পড়ে সে হংজুকে বলেছিল হংজু কোমসিকে ভালোবাসে কিনা। তখন হংজু বলেছিল একবার তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে সময় সে হেডহান্টারকে মারার চেষ্টা করেছিল। সে চাইনি আমিও তার অনিশ্চিত জীবনে ঢুকে যাই। বংজিও ভাবতে থাকে বারিয়ম হয়তো কোমসির মতোই তার ভালোর জন্যই কথাটা বলেছে। তারপর আমরা দেখি বারিয়ম বংজিকে অ্যাভয়েড করতে থাকে। তখন কোমসি বলে, বংজি তোমাকে অনেক ভালোবাসে, তাকে সাথে রাখলে হয়তো তোমার খারাপ দিনগুলো ভালো হয়ে উঠবে। তখন বারিয়ম ভাবে আসলে হয়তো বংজি তার ভিতরে থাকা ইউহানের সত্তাকে দমিয়ে রাখতে পারবে। তখন সে বংজিকে ফোন করে জানায় নেক্সট দিনে তারা একসাথে ডিনার করবে। যাই হোক, পরের দিন বংজি অফিসে বসেছিল। তখন তার কাছে ছোট্ট একটা ছেলে আসে, এর নাম হলো কোনাম। সে বংজিকে বলে তার একটা বন্ধু আছে, কিন্তু সবাই বলে তার বন্ধুর দাদি নাকি অনেকগুলো বিড়াল মেরে ফেলেছে, এজন্য কেউই আমার বন্ধুর সাথে কথা বলে না। কিন্তু আমি খুঁজে বের করেছি আসলে কে বিড়ালগুলো মেরে ফেলেছে। আমি চাই তুমি এটা তোমাদের চ্যানেলে প্রচার করো, কারণ পুলিশ আমার কথা শুনবে না। তখন সেখানে বারিয়ম আসে, আর এজন্য কোনাম সেখান থেকে চলে যায়। তারপর বারিয়ম ডাক্তার লি এর কাছে যায়। ডাক্তার লি বারিয়মকে জানায় তার পরবর্তী টার্গেট কি। তখন বারিয়ম বলে, আপনি কার হয়ে কাজ করছেন? আপনি একজন বড় বিজ্ঞানী হয়েও কেন এখানে লুকিয়ে আছেন? ডাক্তার লি বলে, সময় হলে সবকিছুই জানতে পারবেন। তখন বারিয়ম বলে, এখন থেকে কে শিকার হবে সেটা আমি নিজেই ঠিক করব। তারপর সে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে বারিয়ম কোনামের স্কুলের সামনে যায়। সেখানে বংজিও আসে, কেননা গতদিন বারিয়ম চলে আসার কারণে কোনাম বিড়াল হত্যার ঘটনাগুলো বংজিকে বলতে পারিনি। কিন্তু হঠাৎ করে তারা স্কুলের ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারপর জানা যায় স্কুলের ক্যাফেটেরিয়ার মধ্যে কোনামের গায়ে কেমিক্যাল পড়েছে, সে মারাত্মকভাবে আহত হয়। তারপর বারিয়ম আর কোমসি গিয়ে বুঝতে পারে কেউ ইচ্ছা করে কোনামের গায়ে কেমিক্যাল ফেলে দিয়েছে। তখন বারিয়মের মনে পড়ে স্কুলে আসার সময় সে একজন লোককে দেখেছিল যে এই স্কুলে মাংস সাপ্লাই দিত। অনেক তদন্তের পরে বারিয়মের সন্দেহ হয় এই মাংস সাপ্লাইকারী কোনামের গায়ে কেমিক্যাল ফেলেছে, কিন্তু বারিয়ম বুঝতে পারে না এটা সে কেন করেছে। তারপর বারিয়ম চুরি করে ওই মাংস সাপ্লাইকারীর দোকান তল্লাশি করে জানতে পারে 1999 সালে সে একটা বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলেছিল। মারার সময় সে একটা ছবি তুলে রেখেছিল স্মৃতি হিসেবে, কিন্তু হঠাৎ করে কোনাম নামের এই বাচ্চাটা সেটি দেখে ফেলে। তখন বারিয়মের বুঝতে বাকি থাকে না সে কেন কোনামের গায়ে কেমিক্যাল ফেলেছে। তারপর রাতের বেলা বারিয়ম গিয়ে ঠিক একইভাবে তার মুখে কেমিক্যাল ফেলে মেরে ফেলে। এদিকে কোমসিও শুরু থেকে সন্দেহ করে ওই মাংস সাপ্লাইকারী হয়তো কিছু করেছে, এজন্য সে মাংসের দোকানে গিয়ে দেখে ইতিমধ্যে বারিয়ম তাকে মেরে ফেলেছে। তারপর সারাদিন পরিশ্রমের পর হঠাৎ কোমসির মনে পড়ে আজকে তার ভাই ফাদার খোয়ের জন্মদিন, এজন্য সে কিছু বিয়ার কিনে বারিয়মের বাড়িতে যায়। তারা একসাথে বিয়ার খেতে খেতে অনেক গল্প করে। পরের দিন সকালে কোমসি চলে আসার পর বারিয়ম দেখে কোমসি একটা গলার লকেট সেখানে ফেলে রেখে এসেছে, এজন্য সে লকেটটা সাথে নিয়ে অফিসে যায় কোমসিকে ফেরত দিতে। কিন্তু অফিসে গিয়ে বারিয়ম শক খেয়ে যায়। সে দেখে কোমসির লকেট কোমসির গলায় ঝুলছে। তখন তার মনে পড়ে ফাদার খোয়ের গলায় ওই একই রকম একটা লকেট ছিল। মুহূর্তের মধ্যে বারিয়ম সবকিছু অন্ধকার দেখা শুরু করে। সে দৌড়ে তার পুরাতন বাড়ির কাছে চলে যায়। বাড়ির পাশে মাটির নিচে একটা বেসমেন্ট ছিল। বারিয়ম সেটা দরজা খুলতে গেলে ইউহান এসে তাকে বাধা দেয়। অ্যাকচুয়ালি বারিয়ম তার কল্পনার মধ্যে ইউহানকে দেখতে পায়। বারিয়ম বেসমেন্টের মধ্যে ঢুকে দেখতে পায় সামনের দেয়ালে অনেকগুলো ছবি ঝোলানো, যে মানুষগুলোকে ইতিমধ্যে মার্ডার করা হয়ে গিয়েছে। আর সে মার্ডারের অপরাধে ডাক্তার ইউহানকে কোমসি গুলি করে মেরে ফেলেছিল। বারিয়ম বুঝতে পারে মার্ডারগুলো ইউহান করেনি, সবগুলো মার্ডার করেছে সে নিজেই, অর্থাৎ সিরিজের আসল সাইকো কিলার হলো বারিয়ম নিজেই। আমরা দেখি বারিয়ম বসে কাঁদতে থাকে, আর ঠিক তখনই তাকে ফোন করে জানানো হয় তার বন্ধু সিকুকের জ্ঞান ফিরে এসেছে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। এই সিরিজের আসল স্টোরি, অর্থাৎ এতদিন ধরে যে জটগুলো পাকিয়ে গিয়েছিল সেগুলো সমাধান নেক্সট এপিসোডগুলোতে পেয়ে যাবেন। এতদিন আমাদের সাথে থাকার জন্য সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ।
আর মাত্র 3টা ভিডিওতে এই সিরিজের বাংলা এক্সপ্লেন শেষ হয়ে যাবে। আশা করি সবাই পাশে থাকবেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।